চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। কুমিল্লার আরেক বলি রাশেদকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতেন তিনি। এবার ছিল ১১৬তম আসর, যা ঘিরে লালদিঘি ময়দান পরিণত হয় এক মিলন মেলায়। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বন্দরনগরের ঐতিহাসিক লালদিঘি ময়দানে আবারও বলিদের লড়াই চলে, শক্তি ও কৌশল প্রদর্শন, চারদিকে লোকারণ্য আর হৈ হুল্লোড়। প্রতি বছর ১২ই বৈশাখ বন্দরনগরের ঐতিহাসিক লালদিঘি ময়দানে এই বলি খেলার আয়োজন করা হয়। ১৯০৯ সালে বক্সিরহাটের ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এই খেলার প্রচলন করেছিলেন। কালের বিবর্তনে এই খেলা এখন চট্টগ্রামের ঐতিহ্যের অংশ। এই খেলা স্থানীয়দের মধ্যে ব্যাপক আবেগ অনুভূতি সৃষ্টি করে। শিশু থেকে বৃদ্ধ সবাই ভিড় করেন ঐতিহাসিক এই ময়দানে। বলি খেলা ঘিরে বসে মেলা। বিকেল ৪টায় শুরু হয়ে টানা সোয়া ২ ঘন্টা চলে লড়াই। কুমিল্লার রাশেদ বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেন কুমিল্লার বাঘা শরীফ। চ্যাম্পিয়ন বলির হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরে গণমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন চ্যাম্পিয়ন বাঘা শরীফ। আমার অনেক ভালো লাগতেছে, চট্টগ্রাম মানুষের ভালোবাসা। আমার জীবনে বহুত খেলা খেলছি, এই খেলাতে এসে আমি যে ভালোবাসা পাইছি, কিনুর সঙ্গে আমি এরকম ভালোবাসা কিনু তো খেলতে পাইছি না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আবার সামনে ২০২৬ সালে দিন চট্টগ্রাম এসে সবার খেলা দেখাতে পারি। ২০২০ ও ২১ সালে করোনার কারণে ২ বছর ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 2 বছর জব্বারে বলি খেলা হয়নি। এছাড়া প্রতি বছরই এই লড়াই হয়েছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।